রেডি ওই সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে নলেজটা যে শেয়ার করব সেই নলেজটা এটা হচ্ছে অস্ট্রিয়া আর জবা, যেটাকে আমরা হেবিস্কাস বলি। জবা বা হেবিস্কাস, এটাও অস্ট্রিয়া গাছ, এটাও অস্ট্রিয়ার গাছ। এই দুটি খুব ভালো ফুল এসেছে। বর্ষার পরে এই ফুল ফোটা শুরু। যদি এর রিপোর্টিং ভালোভাবে করা থাকে এবং পরিচর্যা ঠিকমতো হয় টাইম বাই টাইম, তাহলে এই ফুলের গ্রোথ ভালো থাকবে, রং ভালো থাকবে এবং এর যে ব্রাঞ্চ আস্তে আস্তে বেরোবে, সেই প্রতিটা ব্রাঞ্চে একটা করে ফুল আসবে। তো আমরা জানি ফুলের আসল সিক্রেটটা কি? সিক্রেট হচ্ছে মাটির উপরে ফুল গাছ আমরা লাগাই। এই মাটি এটা ছোট আছে, এটাকে আমি আবার রিপোর্টিং করে বড় জায়গায় করব। সেটাই অক্টোবর মাস, এর মধ্যে রিপোর্টিং করে ফেলতে হবে। এর আগে যাদের হয়ে গেছে ভালো। তো রিপোর্টিং বছরে একবার করলেই হয়, এতে ড্রেনেজ স্কিমটা ভালো থাকে। রিপোর্টিং করার আগে যেটাই বলবো, মাটিটাকে আমাকে ঠিকভাবে যদি তৈরি করি গাছের ক্ষেত্রে, তাহলে আমার ফুলের গ্রোথ এবং গাছের গ্রোথ এবং ফুল ভালো আসবে। তো রিপোর্টিংয়ের জন্যে যেমন মাটি দরকার, আলো বাতাস, সানলাইট। এই গাছকে এমন জায়গায় রাখতে হবে যাতে 6 থেকে 7 ঘন্টা সানলাইট পাওয়া যায়, তাহলে এর ফুলের গ্রোথ এবং ফুলের সংখ্যা ঠিকমতো থাকবে। আর হচ্ছে বাতাস, এই চারিদিকে বাতাস খেলতে হবে। যদি আমি কোনো বাউন্ডারি ওয়ালের ধারে রেখে দিই, তাহলে সেই গাছের যে হাওয়া বাতাস ঠিকভাবে যদি ট্রান্সফার না হয়, তাহলে গাছের গ্রোথ ঠিক থাকবে না, ফুলও কম ফুটবে। আবার সানলাইট 6 থেকে 7 ঘন্টা, যদি 1-2 ঘন্টা সানলাইট থেকে বাকি ছায়া পড়ে যায়, তাহলে ফুল ফোটা কমে যাবে। এইগুলো খুব ভাইটাল। তো প্রথমে আমি দেখছি মাটি কিভাবে আমরা মিক্সিং করি এর জন্যে, এই হেবিস্কাস জবার জন্যে। তো প্রথমে আমি বাগানের মাটি 35% আমি বাগানের মাটি এইভাবে নিয়ে নেব। মানে 3.5 মগ। এই মগের সাইজ বড় মগ হতে পারে, ছোট হতে পারে। তো এইভাবে ,35% বাগানের নর্মাল মাটি, তার সাথে ভার্মিকম্পোস্ট। এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, এইভাবে কিনতে পাওয়া যায়। ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, সিজন গোবর সার থাকে সেটাতেও হবে, অথবা ভার্মিকম্পোস্ট। এটাও 35%, মানে এই তিন মগের একটু বেশি, 3.5 মগ। থার্টি 35% ভার্মি কম্পোস্ট, 10% বালি সয়েল। এই সয়েলটা দিলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, মাটিটা ফাঁপা থাকে, মাটির মধ্যে এয়ার সার্কুলেশন থাকে এবং জলের ড্রেনেজটা খুব ভালো হয়। এটা বিল্ডিং তৈরি করার জন্য হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। লাল বালি, মানে অনেকটা ইয়েলো বালি বলা যায়। এই বালি 10%। আর নিমখোল 10%, মানে 1 মগ। নিমখোল বাজারে এইভাবে দানা গুটি মতো থাকে, নিমখোল পাওয়া যায়। এটা মাটি ভালো রাখে, গাছের গ্রোথ ভালো রাখে। মাটির মধ্যে যে জীবাণু যত রকম খারাপ জীবাণু আছে যেটা গাছের ক্ষতি করে, সেই ধরনের জীবাণু সব নষ্ট করে দেয়। আর একটা জিনিস, কোকোপিটটা দিলে মাটিটা একটু হালকা থাকে, আর একটু জল দেওয়ার পর কিছুটা জল ধরে রাখি কিছুক্ষণ, তারপর ড্রেনেজ হয়ে যায়। 10% কোকোপিট।
কোকোপিট বাজারে কেনার পর একটু জলে ভিজিয়ে নিংড়ে নিলে এইভাবে এইভাবে কোকোপিটটা হয়ে যায়। এটা 10% দিয়ে দিলাম। এটা আমি একটা মগ করে নিয়েছি, এটা আপনি বড় মগও দিতে পারেন, যে মগে দেবেন সেই মগে সব মাপটা দিতে হবে। তো আমি যেটা দিলাম 35% বাগানের মাটি, 35% ভার্মি কম্পোস্ট, 10% বালি, 10% নিমখোল, আর এই মিশ্রণটা যে হলো, এই মিশ্রণের এইভাবে যদি আমরা মিশিয়ে নিই এটাকে এইভাবে, তাহলে আমি একটা যে সয়েল মিক্স সয়েলটা হলো, এটা আমি এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমি যদি এরকম বড় পলিব্যাগেও রিপোর্টিং করতে পারি, এতে কম খরচে রিপোর্টিং করা যায়। আবার আমি বড় 8 ইঞ্চি 10 ইঞ্চি টবেতেও করতে পারি। সেক্ষেত্রে আমি রিপোর্টিং করা আগে দেখিয়েছি, পরের ভিডিওতে আমি আবার দেখাবো। তো এটা রিপোর্টিং করা মানে এটাকে কেটে নিতে হবে, কাগজটা কেটে খুলে যাতে মাটিটা না ঝরে যায়, নিয়ে এটাকে এইভাবে এর মধ্যে রাখতে হবে। ওই পটটাকে কেটে খুলে দিয়ে এইভাবে রাখতে হবে। রেখে আমরা যদি এটা করে নিই, তাহলে এই মাটি সয়েল দিয়ে যদি চারিদিকে লাগিয়ে দিই, তাহলে আমরা গাছটাকে ঠিকভাবে পরিচর্যা করতে পারবো। আমি আর দেখিয়ে দিচ্ছি। আমি এটা এইভাবে দেখতে হবে, এর মাটিটা যেন সমস্তটা খুঁড়ে না যায়। এইভাবে এই উপরের মাটিটা ঠিক থাকবে, নিচের এর শেকড়টা বেরিয়ে গেল। এবার প্রথমে বসে দেওয়ার পর সাইডে এইভাবে মাটিটা মিশিয়ে বসে দেব। এভাবে যদি রিপোর্টিং করা হয় এবং এটা যদি পর্যাপ্ত রোদে রাখা হয়, তাহলে এর ফুল এবং গ্রোথ ভালো থাকবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে মাটি যা দেবো তার হাফ সেই পরিমাণ ভার্মি কম্পোস্ট, আর তার হাফ হচ্ছে স্যান্ড, বালি, কোকোপিট, নিমখোল, এগুলো নিয়ে টোটাল 100%। এইভাবে যদি আমরা অস্ট্রিয়া জবা বা হিবিস্কাস যদি রিপোর্টিং করি এবং পরিচর্যা করি, তাহলে আমরা খুব ভালো ফুল পাবো এবং শীতের মৌসুমে অনেক ফুল ফুটবে, অনেক ভালো সাইজ হবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।